যেদিকে চোখ যায় সেদিকে সবুজ, চারিদিকে সবুজে ভরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শারাফ শাকিল আছি আপনাদের সাথে। আমার এই গ্রামীণ ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার গ্রামের সুন্দর সবুজ শস্য। তো দেখতে থাকুন। আজকে আমি চলে আসলাম আমাদের গ্রামে। এখানে পাথরে কি সুন্দর চারিদিকে সবুজ শ্যামল শস্য আছে। আমি আপনাদেরকে আজকে দেখাবো সব কিছু। এখানে দেখতে পারতেছেন চারিদিকে ধানের জমি। এখন শীতকাল, এখন ধান চাষ হবে না। চতুর্দিকে সব সবুজ আর সবুজ। টমেটো, আলু, ফুলকপি, কাঁচামরিচ, বেগুন ইত্যাদি ফসল এখন মাঠে দেখা যাচ্ছে। আমাদের এলাকার প্রধান ফসল হচ্ছে ধান। দুবার এখানে চাষ হয় বছরে, কিন্তু শীতকালে টুকটাক হসখেতি করা হয়। হসখেতি বলতে এখানে কাঁচামরিচ, বেগুন, টমেটো, আলু ইত্যাদি শীতকালীন যে ফসলগুলো থাকে এগুলো চাষ করা হয়। আর এখানে দেখতে পারতেছেন গম চাষ করা হয়েছে। আর এদিকে দেখা যায় সরিষার চাষ, এরপরে কি বলে সূর্যমুখী ইত্যাদি এগুলো চাষ করা হয়ে থাকে। তো আমরা মূলত ধান চাষ করে থাকি। শীতকালীন যে ফসলগুলো আছে এগুলো আমরা করি না। আমাদের এই অঞ্চলে শীতকালের ফল তেমন একটা হয় না। আমাদের আশেপাশের যে গ্রামগুলো আছে ওদিকে তুলনামূলক একটু বেশি চাষ করা হয়। তো আমি মূলত এদিকে সবসময় ঘুরতে আসি। তো আজকে ভাবলাম একটা ভিডিও করি, আমার এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যার কারণে আমার এই ভিডিওটা করা। এখানে যে জমিটা দেখতে পারতেছেন, এখানে টমেটো চাষ করা হয়েছে। টমেটোগুলো এখনো কাঁচা, টুকটাক পাকা শুরু হয়েছে। এখন যদিও টমেটোর সিজন প্রায় শেষের দিকে, তবুও এখানে রমজান মাসকে টার্গেট করে টমেটো চাষ করা হয়েছে। আর আমি যদি আপনাদেরকে এদিকে দেখাই, এখানে বেশিরভাগটাই লাল আলু চাষ করা হয়েছে এবং এখানে টুকটাক কিছু ধনেপাতা চাষ করা হয়েছে। আর এদিকে আবার কিছু লাল শাকেরও চাষ করা হয়েছে। এই জমিটাতে মূলত বেশিরভাগটাই লাল আলু চাষ করা হয়েছে, আর টুকটাক কিছু লাল শাক, মূলার শাক, ধনেপাতা ইত্যাদি বিভিন্ন সবজি চাষ করা হয়েছে। তো ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন, আশা করি একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে। তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।